আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ব্ল্যাক অস্ট্রেলাপের সার্বিক মুরগির আপডেট নিয়ে আসলাম। সারা বাংলাদেশে আপনারা সকলে জানেন তীব্র তাপদাহ চলতেছে। এই তাপদাহর ভিতরে আমার মুরগিগুলোকে সুস্থ সবল রাখার জন্য যে উদ্যোগ গ্রহণ করছি সে সার্বিক বিষয় নিয়ে আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এই গরমে হাইব্রিড এবং ফ্যান্সি দেশি ভেরিয়েন্টের মুরগিকে একযোগে পেলে কী ধরনের ম্যানেজমেন্ট করলে মুরগিগুলোকে সুস্থ রাখা যায়, মহান রব্বুল আলামিনের বরকত এবং রহমতে থাকা যায়, সেটা নিয়ে আজকে বিস্তর আলোকপাত করব। এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ব্ল্যাক অস্ট্রেলাপের মোরগগুলো। রাতে ভিডিও শ্যুট করা, দিনে অনেক গরম এবং দিনে এইভাবে বিস্তারিতভাবে আলোচনা করার পরিবেশ পরিস্থিতি থাকে না। আর আমরা দিনে মুরগিকে কোনো ধরনের খাদ্য দেই না বললে চলে। রাতের বেলায় ওদেরকে একটা মুরগি পার ডে যে পরিমাণ খাবার খাবে তার 60% খাবারটা খাওয়াই নেই। সেই উপলক্ষেই আমাদের বেশিরভাগ সময় মুরগি রাত্রেবেলা খাবার খায়। আপনারা এখানে ব্ল্যাক অস্ট্রেলাপের মুরগিগুলো দেখতে পাচ্ছেন, এই যে মুরগি আর অবশ্যই মোরগ। আমরা এখন মুরগিকে যে খাবারগুলো দিচ্ছি সেটা হলো নারিশ কোম্পানির লেয়ার গ্রোয়ার। এই গ্রোয়ার ফিডটা সব জায়গায় পাওয়া যায় না, সব জায়গায় সোনালি পাওয়া যায়। আপনাদেরকে আমি আবারও বলি, যদি আপনারা প্যারেন্টস করতে যান তাহলে আপনারা অবশ্যই এই পুলেট মুরগিকে লেয়ার গ্রোয়ার খাওয়াবেন ডিম পাড়া পর্যন্ত। যখন 30% কি 40% ডিমে চলে আসবে তখন আপনার লেয়ার অন খাওয়াবেন। অনেকগুলো কোম্পানি আছে, অনেক ভালো কোম্পানি আছে, তবে আমাদের এরিয়াতে যে কটা ব্র্যান্ড পাওয়া যায় তার ভিতরে নারিশ কোম্পানিটা টপ লেভেল আছে, আমি নারিশ কোম্পানি ফিড খাওয়াই। আর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাহ্মাগুলো, এদেরকে প্রচণ্ড ফেদার, এদের এমনি শরীরে হিট বেশি, তারপরেও এই গরমে তাদের হাঁসফাঁস অবস্থা। আর এই পাশে আছে ক্রস ব্রাহ্মা দেশি। রাতের বেলা অন্ধকারচ্ছন্ন ভিডিও, সেক্ষেত্রে আপনি এখন দেখতে পাচ্ছেন মুরগি ঘুমোচ্ছে, ওই যে পায়ে হালকা ফেদার আছে। এটা মুরগি, এটাও মুরগি, এটা অনেক জায়ান্ট ভেরিয়েন্টের বড় মুরগি। এদের এখন অলমোস্ট আছে 4 মাস। এরা কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ ডিমে চলে আসবে। এদের সাথে এখানে ফার্মি পুলেট আছে, দেখেন ফার্মি পুলেট এবং ব্রাহ্মা মুরগিটা, এটাও ব্রাহ্মা মুরগি। এটার বয়স, এদের সবগুলোরই বয়স অলমোস্ট 4 মাস। এখানে আছে দেশি এবং ফার্মি মোরগ। মাশাআল্লাহ, আপনারা দেখেন তারা কতটা প্রাণবন্ত আছে এবং স্বাস্থ্যবান। এই দেশি মুরগিটা এই খাঁচা পদ্ধতি পালন করায় একটানা আলহামদুলিল্লাহ 30 থেকে 35টা ডিম পারছে। তারপরে 5-7 দিন সে স্টেজে ছিল। যখন সে আসছে তার এখানে মোরগ দিয়ে দিছি, এখন সে আলহামদুলিল্লাহ আবার ডিমের জন্য আগাচ্ছে। তার মুখের যে ফুলগুলো বলি ওগুলো দেখেন লাল হয়ে গেছে এবং মুরগিটা ওজনে ভারী হয়ে গেছে। আশা করি সে 2-1 ভিতরে ডিম পারবে। এখানেও ব্রাহ্মার 2টা বাপ, একটা লাইট। আমি ব্রাহ্মার 8 পিস মুরগিকে 2 ভাগে ভাগ করে দিছি। এখানে আছে ফার্মি মুরগি, দেখেন এরা রানিং, এরা রেগুলার বেসিসে ডিম দিচ্ছে। আর এখানেও ফার্মি রানিং আছে, এখানে মুরগি তারা পর্যাপ্ত গরম সহ্য করতেছে। এখানেও আছে আমার ফার্মি মুরগি, আপনারা দেখতে পাচ্ছেন।
আর এই পাশেও অস্ট্রেলাপের পুলেট আছে, এগুলো সবই মুরগি। আর এই ঝুটি আলাটা এটা হচ্ছে পাহাড়ি মোরগ, এটা আর অস্ট্রেলাপের বয়স অলমোস্ট সেম, এরা একই সাথে একই ব্যাচে উঠানো হয়েছে। এদের বয়স আজকে 3 মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। আর এই পাশে আছে অস্ট্রেলাপের মোরগ। আমার 31 পিস অস্ট্রেলাপের মোরগ মুরগি ছিল, আর সেখান থেকে বাচ্চা অবস্থা বোঝা যায়নি। আমি বড় বড় বাচ্চাগুলো নিয়ে আসছিলাম, সেখান থেকে আমার প্রায় 50% কি 55% মোরগ হয়েছে, আর 45% মুরগি হয়েছে। মোরগগুলো জায়ান্ট ভেরিয়েন্টের, এই যে মোরগগুলো। আর এই পাশে আছে দেশি, দেখেন দেশি পুলেট। দেশি পুলেটের ভিতরে এই মুরগিটা, এটাও অলমোস্ট ডিমে চলে আসছে, এটার বয়স 4 মাস, আর এগুলো সবে 3 মাস। ঘুমোচ্ছে তাদেরকেও আমি এই লেয়ার পান খাওয়াবো। ডিমে আসলে এখন খাওয়াচ্ছি লেয়ার গ্রোয়ার। এটা পাহাড়ি মুরগি, দেখতে পাচ্ছেন আপনারা। এই পাহাড়ি মুরগিটার পাটার কালারটা দেখেন, অনেকটা সবুজ টাইপের। এটা পাহাড়ি মুরগির অন্যতম বৈশিষ্ট্য। এই যে গলাশিলা পাহাড়ি মুরগি, তারপর ওই একটা গলাশিলা পাহাড়ি মুরগি। ফার্মে 2টা পুলেট আছে এখানে অধিকাংশগুলোই পাহাড়ি দেশি মুরগি আর ফার্মি মুরগি। তা যেটা নিয়ে আজকে আপনাদের আলোচনা করব, আপনারা ইতিপূর্বে জানেন, আমার পূর্বে ভিডিওতে দেখবেন আমার খাঁচার এই ফ্রন্ট সাইডের সিস্টেমটা বা ফ্রন্ট সাইডের সেটআপটা আমি চেঞ্জ করে দিছি। আগে ছিল এই ধরনের পাল্লা ছিল, এই যে এরকম অর্ধেক পাল্লা অর্ধেক শিক। এই অর্ধেক পাল্লা অর্ধেক শিকের কারণে এই জায়গাটা অনেকটা বাতাস প্রবাহের জন্য অনেকটা কনজাস্টেড হয়ে গেছে, বাতাস পরিপূর্ণ ঢুকতো না। যে এই সেটআপটা আগের মতোই রয়েছে, কারণ এই সেটআপটা অনেক উঁচা, এবং এই সেটআপে মুরগি অনেকটাই কম রাখা হয়েছে, ফাঁকা এবং অনেকটা উঁচা, যার কারণে পর্যাপ্ত বাতাস যায়। কিন্তু ওই সেটআপটাতে এটা আরও কনজাস্টেড ছিল, এটা ছিল আরও নিচা ছিল, যার কারণে আমি দেখতাম যে মুরগিগুলো আমার হাঁসফাঁস খাচ্ছে, এবং মুরগিগুলো এই এখান থেকে যদি খাবার খায় বসে বসে খাবার খাচ্ছিল। তা মুরগি বসে বসে খাবার খেলে মুরগির পা প্যারালাইজ হওয়ার সম্ভাবনা থাকে, মুরগির বৃদ্ধিটা কমে যায়, এবং মুরগি দাঁড়িয়ে পানি খাবে, দাঁড়িয়ে খাবার খাবে, এটাই মুরগির স্বাভাবিক একটা নিয়ম। কিন্তু সেটা লং টাইম করা হয়নি। যেখানে এত বড় বড় মুরগি, এরা যদি নিচে যদি খাবার খায় সব বসে বসে খাচ্ছিল। তারপরে আমি এই সামনের ফ্রন্টের দরজাগুলো আমি সরিয়ে ফেলে খাবারের পাত্রটা লেভেলে উঁচা করে দিচ্ছি, যারা দাঁড়িয়ে খায় ওই যে পানিটা খাচ্ছে দেখেন, পানিটা উঁচা হয়ে খেয়ে মাথাটা উঁচা করতে পারে। আগে পানিটা উঁচা খেয়ে মাথা উঁচা করতে পারতো না, ফলে মুরগি অনেক কষ্ট হতো। এখন মুরগি খুব সাবলীলভাবে পানি খাচ্ছে। দেখেন ওই যে রাওয়া মুরগিটা পানি খেয়ে তার দাড়ি ভিজিয়ে নিজেকে ঠান্ডা করে রাখছে, সে স্বাচ্ছন্দ্যে পানি খেতে পারে, খাবার খেতে পারে। এই দেখেন পাক ছেড়ে দিয়েছে, গরমে তাদের হাঁসফাঁস অবস্থা, হা করে নিঃশ্বাস নিচ্ছে, এত ফাঁকা, এবং উপরে সিলিং ফ্যান চলতেছে। অলমোস্ট এখন রাত 9টা বাজে, তারপরে দেখেন এই অবস্থা। দিনে মানে তাদের কোন ভয়াবহ অবস্থা ফেস করতে হয় তা আপনারা বুঝে নিয়েন। সেই পরিপ্রেক্ষিতে আমি করলাম ফ্রন্ট গেট ফেলে দিয়ে এখন টোটাল ফাঁকা করে বাঁশের চটা দিয়ে আমি ব্যবস্থা করে দিচ্ছি, যার ফলে পর্যাপ্ত বাতাস ঢোকে, বাতাস বের হয়, তারা বেশি গরম হলে মাথাটা বের করে থাকতে পারে। এই যে আমার দক্ষিণ পাশের জানালা দিয়ে অবিরত বাতাস আসতেছে দেখেন। এর জন্য মুরগিগুলো বেশি গরম লাগলে মাথা বের করে থাকতে পারে। আপনারা আপনাদের ফার্মের যে অবস্থানে রাখছেন সেখানে মুরগিগুলোকে সবথেকে বেটার অবস্থানে রাখবেন, যেখানে তারা কুলিং হতে পারে, ঠান্ডা হতে পারে। তার জন্য যদি সাইড ফ্যান হোক, অ্যাডজাস্ট ফ্যান হোক, সিলিং ফ্যান হোক, টেবিল ফ্যান হোক, বা মুরগির খাঁচার সেটা পরিবর্তন করা হোক টেম্পোরারি, সেটা আপনারা করে ফেলবেন। তা না হলে মুরগিগুলো খুব ঝুঁকির দিকে যাবে। আপনারা জানেন বাংলাদেশের পোলট্রি শিল্প অনেকটা হুমকির সামনে পড়ে গেছে। একযোগে অনেক মুরগি মারা যাচ্ছে, সৃষ্ট করতেছে। যারা প্রান্তিক ছোট পর্যায়ে শৌখিন খামারি, যারা ছোট করে খামারটাকে এগিয়ে নিয়ে আসছেন আমার মতন, তাদের খামারটাকে
আগামীতে বিশেষ করে 10-15 দিন রাখতে পারলে ইনশাল্লাহ আমরা টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে, আল্লাহ তাআলা এটা করে দেবে, আমাদের এই আশাবাদ আছে এবং আবহাওয়াবিদরা সেরকমই ইঙ্গিত দিয়েছেন। এই 10-15 দিন এই মুরগিগুলোকে এবার রাখার জন্য আপনাদের একটু এক্সট্রা কেয়ার করতে হবে। এক্সট্রা কেয়ারের ভিতরে খাসা মুরগির এই পটিটা মানে পায়খানাটা প্রতিদিন ক্লিনিং করা, পর্যাপ্ত বিশুদ্ধ পানি দেওয়া এবং পানিতে কোনো প্রকার ফিড সাপ্লিমেন্ট বিশেষ করে ভিটামিন জাতীয় খাবার না দেওয়া, সবগুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে এবং মুরগিকে সবসময় ঠান্ডা রাখতে হবে। এইসব মুরগির পাতলা পায়খানা হলে আপনি মুরগিকে স্যালাইন খাওয়াবেন, তারপরে হাইড্রোসল খাওয়াবেন, তারপর সামার কুল নামে একটা ওষুধ নতুন একটা আছে ওটা খাওয়াবেন, তারপরে জিঙ্ক খাওয়াবেন, যাতে মুরগির শারীরিক যে ঘাটতিটা, যে গরমের কারণে যে ধকলটা পাতলা পায়খানা জনিত যে ধকলটা সেটা কেটে উঠতে পারে, মুরগিটা কোনো রকম সুস্থ রাখবেন। আর যতটুকু পারেন রাতের বেলা ওদেরকে 60% খাবার খাওয়া ফেলবেন। দিনে মানে নামমাত্র খাবার দেবেন, 10টা থেকে বা 11টা থেকে 3টা পর্যন্ত খাবার টোটালি অফ রাখবেন। পানি থাকবে 24 ঘন্টা, তাদের কাছে পর্যাপ্ত পানি থাকবে, সবসময় পানি চেঞ্জ করে দেবেন, ঠান্ডা পানি দিবেন, প্রয়োজন হলে পানিতে বরফ দিবেন। আর যদি প্রান্তিক পর্যায়ে তাদের খাবার ওষুধ সংগ্রহ করতে পারবেন না, যেগুলো আমি বলছি, অ্যাটলিস্ট আপনারা লেবু অথবা গুড়ের পানি দিতে পারেন, লেবুর পানি দিতে পারেন, এটা খুব ভালো কাজ করে। এটা ন্যাচারাল ভিটামিন সি সোর্স এবং গুড়টা হচ্ছে ন্যাচারাল স্যালাইন। একটা মানুষ যেভাবে গরম সহ্য করতে পারে না, গরমকে মোকাবেলা করার জন্য যে সকল স্টোভগুলো নিয়ে থাকে, মুরগির বেলা কিন্তু তার ব্যতিক্রম না, সেও একটা প্রাণী। দেখেন এই মুরগি, এটা ব্রাহ্মা, এটা বোঝা যাচ্ছে মোরগ, এটা মোরগ, সে অনেকটা হাঁসফাঁস হয়ে উঠতেছে। আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে হোয়াইট মোরগ একটা, আর বাপ কালারের দুইটাই মুরগি। আর এর পাশে এই মোরল মোরগ, ব্রাহ্মা মোরগ এটা। আর বাপ কালারের মোরগ নাই, বাপ কালারের কোনো মোরগই হয় নাই, কিন্তু হোয়াইট কালারের 2টা মোরগ হয়েছে, একটা মুরগি হয়েছে। দেখ আলহামদুলিল্লাহ, আমার টার্গেট ছিল বাপ কালারের একটা মোরগ একটা মুরগি হবে, হোয়াইট কালার একটা মোরগ একটা মুরগি হবে। তো আল্লাহ তাআলা যেটাই দেখ না কেন আমি এতে খুশি আলহামদুলিল্লাহ, তাই সম্পূর্ণ আল্লাহ তাআলার রহমত। তা এই ছিল সার্বিক আউটপুট। তবে আপনাদেরকে বারবারই বলি, মুরগির বাসস্থানে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে, মুরগির বাসস্থানে যাতে অ্যামোনিয়া গ্যাস তৈরি না হয়, মুরগির বাসস্থান যেন সবসময় ঠান্ডা থাকে, তারপর মুরগির যাতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি এবং ঠান্ডা পানি পেতে পারে, সেদিকে আপনাদের সার্বিক লক্ষ্য করে রাখা লাগবে। তা এই হচ্ছে আমার সার্বিক বর্তমান এই তীব্র তাপদাহে আমার নগর কৃষি ফার্মের মুরগির সার্বিক অবস্থা। আমি যেন আল্লাহ তাআলার অশেষ রহমত এবং নিয়ামতের সান্নিধ্যে থেকে এই মুরগিগুলোকে রানিং অবস্থায় নিয়ে যেতে পারি, আপনাদের সকলের কাছে সেই দোয়া প্রার্থী। ওই মুরগিটাকে ঘুমাচ্ছিল, আমি ওকে একটু নাড়া দিয়ে রেসপন্স করলাম যে আসলে অ্যাক্টিভিটিসটা কী। এইভাবে মুরগিগুলোকে আমাদের ফলো করতে হয়, যে কোন মুরগিটার কী অবস্থা। এখন কোনো একটা মুরগি অসুস্থ হলে ইনস্ট্যান্ট তাকে আলাদা করতে হবে, তাকে তার মল বা তার অ্যাক্টিভিটিসকে ফলো রেখে তাকে মেডিসিন দিতে হবে। এটা সম্পূর্ণ একটা ফলো আপের বিষয়। তো যাই হোক, আপনারা আপনাদের মুরগিকে সর্বোত্তম ম্যানেজমেন্টের মাধ্যমে এই চলমান সমস্যা থেকে এবং আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে তাদেরকে বাঁচিয়ে রাখবেন। আর যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর এখন আপাতত মুরগি আমার এই ফার্মিংগুলো এখনও 80% হারে ডিম দিচ্ছে। ইনশাল্লাহ আগামীতে এই যে আমার অস্ট্রেলিয়াগুলো ডিমে চলে আসবে। আপনারা সকলে আমার এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন। চরম গরম চলতেছে, আমি যেন এদেরকে আমার কাঙ্ক্ষিত যেই টার্গেট বা লক্ষ্য নিয়ে আগাচ্ছি, আজ পর্যন্ত সে লক্ষ্য আল্লাহ তাআলা ঠিক রাখছেন এবং আগামী যেন রাখে। সকলের কাছে সে দোয়া চাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি করার কিছুই ক্ষমতা আমার নেই, সবই মহান রব্বুল আলামিনের
রহমত এবং বরকত তিনি আমাকে সহযোগিতা করেন। চেষ্টা করি মাত্র যাতে নিয়ে যেতে পারি। আমি প্রথম অবস্থায় নিয়ে যেতে পারলে এর পরিপূর্ণ আপডেটগুলো ধারাবাহিকভাবে আপনাদের তুলে ধরতেছি এবং আগামী তুলে ধরবো। এবং এতটা ভয়াবহ হাসপাস অবস্থায় মুরগিগুলো এই অবস্থা দেখে আমি অনেকটা আল্লাহর কাছে শুকরিয়া করি। আল্লাহ তাআলা আমাকে অনেক রহমত দান করছেন। ব্রাহ্মা মুরগিগুলো দিন দিন আলহামদুলিল্লাহ অনেকটা তাদের কাঙ্ক্ষিত যেই সৌন্দর্য, যেই তাদের যে বৈশিষ্ট্য সেখানে রূপান্তর হচ্ছে। খুবই ভালো লাগতেছে দেখে আমার আপনারাও দেখতে পারতেছেন এবং আগামীতে আপনারা আরও দেখবেন। ইতিপূর্বে আমার একটা ব্রাহ্মা, সেটাও মোরগ ছিল, এখন বড়টা ব্রাহ্মা একদিনে মাথায় মারা গেছে, আমি বুঝতে পারি নাই। পরবর্তীতে যেটা বুঝতে পারলাম সেটা স্ট্রোক করছে এরকমই মনে হয়। আর আসলে মুরগি স্ট্রোক করলে কেমন হয়, কীভাবে তার সাইন ছিল, আমি এই অভিজ্ঞতা আমার ছিল না। আমার একটা অষ্টলাফও মারা গেছে, একটা ব্রাহ্মা মারা গেছে। তার পরবর্তীতে আমি এক্সট্রা এই কেয়ারগুলো করলাম। ওই পরিপ্রেক্ষিতে এটা আমার আগেই করা উচিত ছিল। তা যাই হোক, ওটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা হিসাবে আমি নিয়ে নিলাম যে আল্লাহ তাআলা ওর মাধ্যমে আমাকে অন্যান্য মুরগিগুলোর ব্যাপারে স্টেপ নেওয়ার একটা অ্যালার্মিং দিয়ে দিছে। যাক, আপনারা আপনাদের ফার্মে যত্নবান হবেন, ফলো আপ দেবেন। পোলট্রি শিল্প একটা গুরুত্বপূর্ণ শিল্প বর্তমান বাংলাদেশের জন্য। আগামীতে মুরগির দাম, ডিমের দাম যেইভাবে বেড়ে যাবে, যে সম্ভাবনা দেখতেছি, তাতে ঘরোয়া পর্যায়ে এই ছোটোখাটো ফার্মিংয়ের বিকল্প নাই। আলহামদুলিল্লাহ আমি গত 3 মাস, লাস্ট 3 মাস বাইরে থেকে মুরগি ডিম কিনতেছি না। পাশাপাশি অনেক বীজ ডিম আমার শুভাকাঙ্ক্ষী ভাইদের দিয়েছি, তারা সেগুলো বিভিন্ন পর্যায়ে বাচ্চা ফুটাইছে, সেগুলো তাদের বাসায় তাদের ফার্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে সার্বিক আপডেট। এই তীব্র তাপদাহে আমার মুরগির সার্বিক অবস্থা। তা সকলের সুন্দর সুস্বাস্থ্য এবং সকলের প্রতি আল্লাহ তাআলার রহমত এবং নিয়ামত আশা ব্যক্ত করতেছি। এবং সকলের প্রতি একটা অনুরোধ, আপনারা সকলেই নামাজ পড়ে আমাদের দেশের চলমান যে তাপদাহ চলতেছে, এই তাপদাহ থেকে যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা করে, আমাদের জন্য রহমত এবং বরকতের বৃষ্টি দেয়, তার জন্য সকলেই দোয়া করবেন। কারণ এইভাবে অ্যাজ এ লং টাইম তাপদাহ চললে মুরগি তো দূরের কথা, আমাদেরই বেঁচে থাকা অনেকটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। সাধারণ মানুষ আমরা সর্বোপরি হাসপাস করতেছি। এই যেন তাপদাহ থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন হেফাজত করে রক্ষা করে এবং রহমত এবং বরকতের বৃষ্টি যেন অচিরেই মহান রব্বুল আলামিন আমাদের মাঝে দেয়, সেইটাই আল্লাহ তাআলার কাছে কামনা করি। আপনারাও কামনা করেন। এই আশা ব্যক্ত রেখে আজকের নগর ফার্মের আপডেট এখানেই রাখছি। সে পর্যন্ত আপনারা সকলেই সুস্থ, ভালো এবং আল্লাহ তাআলার রহমত এবং বরকতের সাথে থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।